বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমার খুব ভালো আছে। সকাল সকাল একদম মেশিনে বসে পড়েছি। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, মানে কদিন তো বৃষ্টি থামারই নাম নেই। বেশ 2-3 দিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করিনি, তাই আমি ভাবলাম না আবার শুরু করি। কদিন একটু শরীরটা খারাপ ছিল, ওই জন্য তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করিনি। তো চলো দেখতে থাকো সারাদিন কী করি। ছেলে বেরিয়ে যাচ্ছে পড়তে। শোনো, তুই নিয়েছিলি? না, কোথায় ছিল? ও নিয়েছিল আমার। সকালের মাথায় তুই নিয়েছিলি? সকাল সকাল বাড়ির কাজ করে একটু ডাল চাল আর কুমড়ো ছিল, একটুখানি মানে খিচুড়ি বলবো না, সিদ্ধ করে নিয়েছি। আর আমার শরীরটাও ভালো নেই, বিছানার মধ্যে বেশিক্ষণ কাজও করতে পারি না, শরীরটা খারাপ লাগছে। খেয়ে নেই। তা এখন 3:30 বাজে। খাওয়া দাওয়া করে খানিকক্ষণ রেস্ট নিয়ে কাজে বসেছি। ভেবেছিলাম না আজকে যাবোই, বলেছিলাম বাবার বাড়ি, কিন্তু ছেলের পরীক্ষা আছে কালকে একটা। তো পরীক্ষা হয়ে গেলে কালকে একেবারে একসঙ্গে বেরোবো, ওই জন্য আজকে আর গেলাম না, কাজে বসেছি। তো আমার কাজে বাজ কমপ্লিট হয়ে গেছে। ফোনটা এত জোরে পড়েছে, আমি ভাবলাম গেল হয়তো। আমার হার্টবিট একটুক্ষণের জন্য হলো বন্ধ হয়ে গেছিল। আর একটা জিনিস দেখাচ্ছি, এখনো বুকের মধ্যে কাঁপছে, ফোনটা পড়ে গেছে। তাল এনেছে দুজনে, তো সেইটা মেয়ে তালটা ছেঁকছে, আমি কিছু করছি না। অবশ্য আমার কাছ থেকে উঠেছে, আমার শরীরটা ভালো লাগছে না। ঝুড়িটা নিচে রেখেছিস কেন? ধুলো লেগে যাবে তো। তো রাতে তালের বড়া হবে। সন্ধ্যা হয়ে গেছে, ও তাল ছেঁকা বাদ দিয়ে এখন ডিম ভাজতে বসেছে। ওই তেলের বোতল পড়ে গেছে বলো পাশে। আমি বললাম একটু আমার মার শরীর খারাপ, আজকে যাই, কিছুতেই ওর বাবা আজকে যেতেই দিল না। কালকে যাবে, ছেলের পরীক্ষা হয়ে গেল একদম। এখানে সরষে গাছও করছে। ডিম ভাজা, মেয়ে তালটা ছেঁকতে পারিনি, হাতে লাগছিল। একটা তাল তো একদম অল্প হয়েছে, তো এর মধ্যে ছড়িয়ে ছিঁড়ে দেওয়া হয়ে গেছে, তাই একটু কালো করে দিয়েছে আর একটু ময়দা দিয়ে। তালের বড়া ভাজতে বসে পড়েছি। তো দেখো, আর আমার ঝাঁঝরি হাতাটা পাচ্ছি না, আমি চামচ দিয়ে দিয়ে করছি। তো এই বছর এই প্রথম আমাদের বাড়ি হচ্ছে। দেখো কত সুন্দর ভাজছে আমার মা। তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, ওরা দুজনে খেতে শুরু করেছে। তো কেমন আছে বল? এই তো দেখো, খুব বেশি হয়নি, একটা তাল তো অল্পই হয়েছে, আর ওর বাবার জন্য এক বাটি রেখেছি, আর এইগুলো হয়েছে। তো ছেলে পড়তে বসেছে, অনেকক্ষণ। পড়ছিস না আঁকছিস, কোনটা করছিস? আজকে তো না কেন কাজ বাজ নেই, আর আমি অনেকদিন পরে একটা চুড়িদার পরেছি। বাড়ির সঙ্গে একটা পরাই হয় না, মানে সময় তো নেই শাড়ি বা অন্য কিছু পরে সেজে থাকার মতো। আমার মেয়ের একটা কাণ্ড দেখাচ্ছি তোমাদের, দেখো। খাটের মাথায় দুটো খাতা দিয়ে ঘর বানিয়েছে ও। ওর এই খাটে ভালো লাগছে না। ওই যে ভোলা বাবা বসে আছে, আর ইনি বাবু তো এনা শুধু খাওয়ার ঘুম। তো দেখো কিভাবে শুয়ে আছে। ছেলে 7-এ পড়ে, তোর হাতের লেখা দেখাচ্ছে। দেখা হাতের লেখা, দেখা দেখো। ইংরাজি না বাংলা? যেটা খুশি। তো হাতের লেখাটা কেমন কমেন্ট করে জানিও।
খাতার অবস্থা দেখো। আর এটা হলো বাংলা হাতের লেখা। ও এখন খাতায় সংস্কৃত লিখছে। কি লিখছিস এটা? আসলে ঠাকুরের নাম। তোমাদের দাদাভাই বাড়ি এসেছে। তাহলে ওরা রান্না হয়ে দেখি বিরাট বিশাল ভালো হয়েছে। তীব্রত তো খাওয়াই গেছে। আমার না এটা তোমার জন্য আছে। 9টার সময় আসবো তো তালার বেড়া কোথায় ছিল? ওটা কি হয়? খাওয়ার নাস দই। ওটা কে? ওটা ঝড় আছে। এটা হচ্ছে নীল কেক, এটা হচ্ছে মালয়। মিল্কের খালে নিস আগে বাবারে তালার বেড়া আনতে। বাবার তাহলে কোন রসমালাই মিল্কের আর ওটা শাক, ওটা দই। এটা কি বললে? নীল কেক, মিল্ক কেক। দুধেরটা তৈরি হয়। শোনো দেখবেন 50 করে। না তোর বাবা আগের দিন দেখেছে আমরা রসমালাই গুলো কি করে খেয়ে নিয়েছি, ওই জন্য তোর বাবা আবার আজকে মিষ্টি এনে। না তনু না, না তনু না, আজকে রসমালাই খাবো না তনু। আমি খাবো তোমার। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আর ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে বলো।